বন্ধুরা আজকে তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো যে এসইও করলে ভিউজ বাড়ে কি বাড়ে না। সাইডে দেখো আমি এখানে ওয়াইটি স্টুডিওটা এখানে ওপেন করেছি। তো ওপেন করার পরই আমি এখানে কন্টেন্ট অপশনে চলে আসি। আসার পরই আমি এখানে কি করবো, তো এখানে সবারই হচ্ছে দেখো শর্ট বাই অপশনে প্রেস করে মোস্ট ভিউজ এই অপশনে আমি প্রেস করে দিলাম। প্রেস করার পরই দেখো আমার চ্যানেলে যেসব ভিডিওতে বেশি ভিউজ হয়েছে, মোস্ট ভিউজ দেখো 9 মাস আগে 1.2 লাখ ভিউজ, 1 বছর আগে 80,000, তারপরে 48,000, 43,000, 82,000, 20,000, এই ভিউজগুলো এত ভিউজ কি করে এলো? আমার তো নর্মাল 900, 1000, 1,500 এরকম করে ভিউজ আছে। তাহলে এত ভিউজ কি করে এলো? কারণ এই ভিডিওগুলো কিন্তু আমি ঠিকঠাক এসইও করেছি, ঠিক আছে? এসইও ঠিকঠাক করেছি বলেই কিন্তু ভিউজ এসেছে। তাও তোমাদের প্রুফ দেখা যায়। দেখো এই ভিডিও সব থেকে যে 1.5 লাখ ভিউজ যেটা এসেছে না, এই ভিডিওটা আমি এখানে প্রেস করলাম। প্রেস করার পরে আমি কি করবো, দেখো নিচে সবার নিচে চলে আসবো গো টু ভিডিও অ্যানালিটিক্স। এই অপশনে আসার পরেই আমি এখানে চলে আসবো যে রিচ অপশনে, ঠিক আছে? রিচ অপশনে আসার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ কোথা থেকে আমার ভিউজগুলো এসেছে। হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, দেখো সাজেস্ট ভিডিও, ব্রাউজার ফিচার, ইউটিউব সার্চ, দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ থেকেও কিন্তু এই ভিডিওটা আমার দেখেছে। দেখো ওপর দিয়ে স্ক্রল করলাম, দেখো সার্চ টিম, দেখতে পাচ্ছ? তো এই সার্চ টিমে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু সার্চ করেছে। কারণ সার্চ করে কিন্তু আমার এই ভিডিওটা পেয়েছে। কেন পেয়েছে? কারণ আমি এই ভিডিওটা কিন্তু ঠিকঠাক এসইও করেছি বলেই কিন্তু এই ভিডিওটা সবাই সার্চ করে পেয়েছে। প্রথমেই সার্চ রেজাল্টে সবারই ওপরে এসেছে এই ভিডিওটা, সেই কারণে কিন্তু লাখের ওপর ভিউজ হয়েছে। তাই বন্ধুরা আজকে তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো যে এই ভিডিওটা যেটা আমার 1.5 লাখ ভিউজ হয়েছে, বা 80,000 বা 48,000, এই ভিডিওগুলো আমি কিভাবে এসইও করেছি একদম পুরো লাইভ প্রুফ দেখাবো। এইভাবে এসইও করবে, তাহলেই দেখবে 1 মাস তুমি যদি আমি যেভাবে দেখাবো এইভাবে এসইও করবে, তাহলে দেখবে ভালো রকম তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে? তো সবার প্রথমে আমি কি করেছি, দেখো আমি এখানে ভিডিওটার উপর প্রেস করে দিলাম। তারপরে এখানে পেন্সিল আইকনে আমি প্রেস করছি, ঠিক আছে? পেন্সিল এখানে প্রেস করার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি টাইটেল দিয়েছি, ঠিক আছে? হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব 2023 বেঙ্গল, ঠিক আছে? এখানে আমি টাইটেল দিয়েছি, আরেকটা টাইটেল দিয়েছি ইউটিউব শর্ট ভিডিও আপলোড, তারপরে দিয়েছি শর্ট ভিডিও আপলোড, ঠিক আছে? এখানে দেখো 3টে টাইটেল কিন্তু আমার আছে। তারপরে আমি এখানে ডেসক্রিপশন বক্সে চলে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কত কিওয়ার্ড দিয়েছি, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো আমি কোথা থেকে পেলাম? তারপর দেখো আমি এখানে কিন্তু প্রচুর টাইটেল, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা ভিডিও টাইটেল কিন্তু আমি দিয়েছি। তো এইগুলো আমি কিভাবে এসইও করেছি, ঠিক আছে? এবং এই যে ট্যাগগুলো দিয়েছি, ঠিক আছে? এই ট্যাগগুলো দেওয়ার কারণে কোথা থেকে আমি এই ট্যাগগুলো নিয়েছি, যে কারণে এই ভিডিওটা আমার 1 লাখের উপর ভিউজ হয়েছে, সার্চ লিস্ট থেকে ভিউজ আসে, সব কিন্তু তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমি কি করেছি, যখন এই ভিডিওটা আমি আপলোড করি তোমাদেরকে আমি বলে দিয়েছি, যখনই কোনো আমি ভিডিও আপলোড করি আগে থেকে, ঠিক আছে? সেই নোটপ্যাডের মধ্যে আমি সেই ভিডিও থাম্বনেল আগে থেকে তৈরি করে রেখে দিই, কি টাইটেল ডেসক্রিপশন দেবো, সব কিন্তু আমি আগে থেকে নোট করে রেখে দিই। যখন আমি এই ভিডিওটা আপলোড করি সেম আমি কি করেছিলাম, যে ভিডিওর যেটা টপিকটা, সেই টপিকটা আমি ইউটিউবে সার্চ করেছিলাম। কি টপিক তোমরা এখানেই দেখে নাও, যে হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব 2023 বেঙ্গল। তো আমি কি করেছিলাম, এখানে আমি ইউটিউবে চলে এসেছিলাম, ঠিক আছে? ইউটিউবে আসার পরই আমি কি করলাম, এই কর্নারে লোগোতে প্রেস করার পরই দেখতে পাচ্ছি টার্ন অন ইনটু মুড, এই অপশনটায় প্রেস করে এই ইনটুকু মুডটা আমি অন করলাম। এই ইনটুকু মুডটা অন করলে কি হবে, তোমার সার্চ লিস্টে কোনো কিন্তু কিওয়ার্ড থাকবে না। মানে তুমি ইউটিউবে যত কিছু সার্চ করেছো সেই কিওয়ার্ডগুলো কিন্তু থাকবে না। তুমি যেটা সার্চ করবে সেই কিওয়ার্ডে যে ভিডিওগুলো র্যাঙ্ক করবে বা যে ট্যাগগুলো র্যাঙ্ক করবে সবারই ওপরে দেখাবে। সে কারণে তোমরা যখনই কোনো ভিডিও আপলোড করবে, ট্যাগ যখনই নেবে কোনো ভিডিও টাইটেলে দেওয়ার জন্য, তখনই তোমরা এই টার্ন অন ইনটুকু মুডটা অন করবে। তারপরে আমি এখানে সার্চ করবো, আমার ভিডিওর টপিক তোমাদের বলে দিলাম যে হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব। তাহলে আমি এখানে সার্চ করবো হাউ টু আপলোড শর্ট ভিডিও। সবটা লেখার দরকার নেই, ঠিক আছে? হাফ লিখবে, তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই টাইটেলটা হাফ লিখবে। তারপর তুমি দেখতে পাবে এখানে তো কোন কিওয়ার্ডটা সবারই হাইয়েস্ট আছে, ওপরকার কিওয়ার্ডটা আমি নিয়ে নেবো, যে হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব। এটা নেওয়ার পর এভাবে আমি কপি করে নেবো, ঠিক আছে? এভাবে কপি করবো, ঠিক আছে? কপি করার পরে সবার প্রথমে একবার আমি এই কিওয়ার্ডটা সার্চ করে আমি দেখবো, এখানে সার্চ করে দেবো, দেখবো যে কোন ভিডিওগুলো র্যাঙ্কে আছে সবার উপরে। দেখতে পাচ্ছ দেখো এই ভিডিওগুলো সব কিন্তু র্যাঙ্কে আসছে, ঠিক আছে? দেখো বাংলা ক্যাটাগরি কিন্তু একটা ভিডিও কিন্তু আসে না, সব দেখো গেলো হিন্দি ক্যাটাগরি আসছে। সেই জন্য আমাকে কি করতে হবে, এই কিওয়ার্ডটা দিলে কিন্তু হবে না, ঠিক আছে? এর সঙ্গে কিন্তু 2023 বা বেঙ্গল কিন্তু আমাকে অ্যাড করতে হবে। তারপরেই কিন্তু অডিয়েন্সরা আমার ভিডিওটা সবার টপে পাবে। কারণ এই টাইটেলটা সার্চ করলে সবাই তো হিন্দি এই ভিডিওগুলো পেয়ে যাবে, তখন আমার ভিডিওটা কেউ দেখবে না। সেই জন্য আমি সবার প্রথমে কি করি, হোম করে দিই। হোম করার পরে আমি এখানে চলে আসি টিউবডিতে, ঠিক আছে? প্লে স্টোরে পেয়ে যাবে টিউবডি, কোনো সমস্যা নেই। এই অ্যাপসের মধ্যে তোমার চ্যানেলটা লগ ইন করে নেবে, ঠিক আছে? লগ ইন করার পরে আমার চ্যানেলটা লগ ইন আছে, দেখতে পাচ্ছ এগুলো ইউটিউবেরই একটা অ্যাপস, যেগুলো ইউটিউবে আমরা যেরকম ওয়াইটি স্টুডিও আছে না, ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেওয়ার জন্য, তারপরে ভিডিও অ্যানালিটিক্স দেখার জন্য, সেই রকম এইগুলো কিন্তু তোমাদের এক ধরনের ইউটিউবেরই অ্যাপস, ঠিক আছে? ইউটিউবে অ্যাপসগুলো লঞ্চ করে যাতে করে তোমরা ভালোভাবে এসইও করতে পারো। তো সবার প্রথমে আমি কি করবো, দেখো এখানে দেখো সবার নিচে মেনু অপশন আছে, এই মেনু অপশনে প্রেস করার পরই আমরা এখানে চলে আসবো, ঠিক আছে? ট্যাগ এক্সপ্লোর, এই অপশনে আসার পরই যে ট্যাগটা আমি ইউটিউব থেকে কপি করলাম এখানে আমি পেস্ট করবো। পেস্ট করার পরে এখানে সার্চ করলে আমি দেখতে পাবো যে এই ট্যাগটার কিরকম সার্চ ভ্যালু আছে, কিরকম কি কম্পিটিশন আছে, সব কিন্তু আমি দেখতে পাবো, ঠিক আছে? তুমি সেই কিওয়ার্ডটাই নেবে যে কিওয়ার্ডে সার্চ ভ্যালু হাই থাকবে। দেখো এই কিওয়ার্ডটা দেখো সার্চ ভ্যালু হাই আছে ভালো, কিন্তু কম্পিটিশন অ্যাভারেজ আছে, ঠিক আছে? কম্পিটিশন দেখবে সবসময় যেন লো থাকে এবং ওভারঅলটা যেন গুড থাকে, ভেরি গুড থাকে, গ্রেড থাকলে তো আরও ভালো। কিন্তু দেখো এই কিওয়ার্ডটার কিন্তু দেখো কম্পিটিশন অ্যাভারেজ আছে, মানে এই কিওয়ার্ডটা কিন্তু আমাকে নিলে হবে না, ঠিক আছে? কম্পিটিশন যেন সবসময়
লো থাকে, আর সার্চ ভ্যালু আর ওভারঅল যেন সব থেকে বেশি থাকে, হাই থাকে বা ভেরি গুড থাকে। সেই জন্য আমি এখানে শেষে এখানে অ্যাড করে দেবো 2023, ঠিক আছে। 2023 অ্যাড করার পরে আমি একবার সার্চ করে দেখবো। তারপর দেখো সার্চ করে দেখতে পাচ্ছ এখানে কম্পিটিশন আরও হাই হয়ে গেছে। কম্পিটিশন হাই হলে কিন্তু আমার ভিডিও কিন্তু টপে যাবে না, কারণ আমার চ্যানেল সেরকম গ্রো হয়নি, ভিউজ আসে না। এই টাইটেলে যদি আমি ভিডিও বানাই অন্য ভিডিওগুলো টপে আসবে, ঠিক আছে। সেই জন্য সবসময় দেখবে সার্চ ভ্যালু যেন হাই থাকে। সার্চ ভ্যালু হাই আছে কিন্তু কম্পিটিশন এখানে হাই চলে যাচ্ছে, কম্পিটিশন লো থাকতে হবে। সেই জন্য আমরা এই ওপর আবার এখানে আমরা বেঙ্গল বলে লিখে দেবো, ঠিক আছে। এখানে আমি বেঙ্গল বলে লেখার পর এখানে আমি সার্চ করে দিলাম। তোমরা দেখো একদম পুরো লাইভ প্রুফ তোমাদেরকে আমি এসইও করা শেখাচ্ছি। দেখো এখানে তোমাদের চলে যাচ্ছে সার্চ ভ্যালু এভারেজ ভালো, ঠিক আছে। কম্পিটিশন কিন্তু লো আছে, দেখতে পাচ্ছ এটা ভালো। আর দেখো ওভারঅল কিন্তু গ্রেড আছে, গ্রেড মানে খুব ভালো, গুড ভেরি গুডের থেকেও যদি গ্রেড থাকে না সেটা আরও ভালো। সেই জন্য আমি কী করবো, এই টাইটেলটা এইভাবে আমি কপি করে নেবো, ঠিক আছে। এই কপি করে নিলাম। কপি করার পরই আমি যেটা করি নোটপ্যাড চলে যাই, ঠিক আছে। প্লে স্টোরে পেয়ে যাবে নোটপ্যাড ইনস্টল করে নেবে, ঠিক আছে। যখন কোনো ভিডিও টাইটেল ডেসক্রিপশন এখানে নোট করে রাখবে, ভিডিওটা আপলোড করার সময় এখান থেকে তুমি নিয়ে পেস্ট করে দেবে, ঠিক আছে। অনেকজন কি করে ভিডিও আপলোড করার সময় যা খুশি একটা টাইটেল ডেসক্রিপশন দিয়ে ভিডিও আপলোড করে দাও, তাহলে তোমাদের ভিউজ আসবে। এসইও করতে হবে ভিডিও আপলোড করতে, ঠিক আছে। ভিডিও তোমার যদি বানাতে 1 ঘন্টা টাইম লাগে, তাহলে তোমাকে আপলোড করতেও কিন্তু 1/2 ঘন্টা টাইম লাগাতে হবে। সেই জন্য আমি নোটপ্যাডে চলে এলাম, প্লাস এখানে প্রেস করবো। এখানে ক্রিয়েট নোট অপশন আছে, এই অপশনে প্রেস করার পরই টাইটেল উপরে টাইটেল দেওয়া আছে, এখানে আমি টাইটেলটা এভাবে পেস্ট করে দিলাম, ঠিক আছে। টাইটেলটা পেস্ট করার পরই এটা কিন্তু একটা টাইটেল হয়েছে, এখনো ডান্ডা দিয়ে দেবো, ঠিক আছে। আরও কিন্তু টাইটেল আমাকে দিতে হবে, ওই জন্য আমি এখানে 2টো ডান্ডা দিয়ে দিলাম। তারপরে আমি কি করবো, এখান থেকে হোম করে দেবো, ঠিক আছে। টাইটেলটা এখানে আরও দেবো। এবার আমি চলে আসবো, দেখো এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো ওয়াইটি স্টুডিওর মধ্যে এখানে চলে আসবো, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পরই এবার আমি দেখো এখানে মোর অপশানে প্রেস করে দিচ্ছি। এই ভিডিওর ট্যাগগুলো আমি কোথায় পেয়েছি, এই যে ট্যাগগুলো, ঠিক আছে। এই ট্যাগগুলো তো আমাকে খুঁজতে হয়েছে, যে যার কারণে এই ভিডিওটা আমার র্যাঙ্ক করেছে। সেই জন্য আমি কি করেছি, সবার প্রথমে এখান থেকে আমি হোম করে দেখাচ্ছি, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে চলে এসেছি, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে আসার পরই যে টাইটেলটা আমি রিসার্চ করলাম, ঠিক আছে, তারপরে আমি নোটপ্যাডের মধ্যে এখানে আমি পেস্ট করে দিলাম। এই টাইটেলটা আমাকে এখানে কিন্তু সার্চ করতে হবে ক্রোমের মধ্যে। কীভাবে, দেখো ক্রোমে চলে আসবে, এখানে সার্চ করবে যে র্যাপিড ট্যাগ, ঠিক আছে। র্যাপিড ট্যাগ দেখো প্রচুর গরম বন্ধুরা, এই গরমের মধ্যেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। প্রতিদিন কষ্ট করে ভিডিও বানাই, যাতে করে আমার চ্যানেলটার সঙ্গে তোমাদের চ্যানেলটা যাতে আমি গ্রো করতে পারি, তাই না। কারণ একসঙ্গে চলবো আমরা। সেই জন্য বন্ধুরা একটু সাবস্ক্রাইব লাইকটা করে দেবে ভিডিওতে। র্যাপিড ট্যাগ সার্চ করার পরই প্রথম ওয়েবসাইটে তোমরা এভাবে প্রেস করে দেবে, ঠিক আছে। প্রেস করার পরই দেখো এন্টার ইয়োর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, এটা তোমার ভিডিও টাইটেলটা যেটা আমি রিসার্চ করলাম এখানে আমি পেস্ট করে দেবো এইভাবে। দেখো এখানে আমি পেস্ট করার পরে এখানে সার্চ করে দেবো। সার্চ করার পরেই দেখো প্রচুর ট্যাগ কিন্তু দেখো নিচে শো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখো প্রচুর ট্যাগ। র্যাপিড ট্যাগ কিন্তু প্রচুর একটা ভালো ওয়েবসাইট, এখান থেকে কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা ট্যাগ কিন্তু এখান থেকে সংগ্রহ করে। সেই জন্য তোমরা কি করবে, এখানে তোমরা দেখো কপি বলে অপশন আছে, কপি অপশনে প্রেস করার পরই তোমার কিন্তু এগুলো সব ট্যাগগুলো তোমার কিন্তু কপি হয়ে গেলো। এই জন্য আমরা এখানে চলে আসবো, আসার পরেই এখানে আমি পেস্ট করবো, ঠিক আছে। পেস্ট করার পরে এগুলো আমার সব কিন্তু ট্যাগ হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এই কমাগুলো কিন্তু কাটতে হবে। কমাগুলো কাটবো আর একের পর এক এইভাবে লাইন দিয়ে দেবো, যেভাবে দিচ্ছি দেখো এভাবে লাইন দিয়ে দেবো, ঠিক আছে। কমাগুলো কেটে আর দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, এভাবে করবে। তারপরে এখানে তোমরা এখানে লিখে দেবে ট্যাগ বলে, কারণ যেহেতু এটা আমাদের ট্যাগ দিচ্ছি, ঠিক আছে। ওই জন্য আমি এখানে লিখে দেবো ট্যাগ, TAGS। ট্যাগ দেওয়ার পর এখানে 2টো ডান্ডা দিয়ে দেবো, এটা আমার ট্যাগ, এগুলো আমি সংগ্রহ করলাম। উপরে টাইটেল দিয়ে দিচ্ছি। আবার ডেসক্রিপশনটা কি করবে, এইগুলোই সবার প্রথমে যেটা তোমাকে করতে হবে, ডেসক্রিপশনটা কিন্তু একদম ফুল, ঠিক আছে। ট্যাগের থেকেও তোমার ভিডিও টাইটেল আর ডেসক্রিপশন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তাই না। সেই যে আমি সবার প্রথমে কি করবো, যে টাইটেলটা আমি দিয়েছিলাম না, এই টাইটেলটা এখানে আমি কপি করে নেবো, ঠিক আছে। তারা টাইটেলটা কপি করলাম, কপি করার এখানে আমি চলে আসবো ইউটিউবের মধ্যে, ঠিক আছে। ইউটিউবের মধ্যে আসার পরে এখানে আমি সার্চ করবো, ঠিক আছে। ওই টাইটেলটা এভাবে আমি সার্চ করে দেবো, তারা ডান্ডা দূরে সরিয়ে দিয়ে এভাবে সার্চ করবো। সার্চ করার পরে এই টাইটেলটা যে পরপর 5টা ভিডিও আসবে টপ, সেই 5টা ভিডিও টাইটেল আমাকে কিন্তু ডেসক্রিপশনে দিতে হবে। আমি দেখো এই ভিডিওটাও দিয়ে রেখেছি। আবার দেখো আমি যে ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, তারা ওয়াইটি স্টুডিও চলে যায়, ঠিক আছে। এখানে দেখো ডেসক্রিপশনে আসার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ সবার উপরে দেখো আমার টাইটেল দেওয়ার পর দেখো এখানে কটা ভিডিও টাইটেল দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ভিডিও টাইটেল কিন্তু আমি দিয়ে দিয়েছি। সেই জন্য আমি কি করবো, এখানে ইউটিউবে এসে আমি ভিডিও টাইটেলটা সার্চ করবো। সার্চ করার পরেই 5টা 6টা ভিডিও টাইটেল, ঠিক আছে, যেগুলো টপে আসে যে ভিডিওগুলো, ঠিক আছে, সেই ভিডিওর দেখো 1, 2, 3, 4, 5টা, হ্যাঁ 5টাই দেবে, বেশি দেবে না। এই 5টা ভিডিওর টাইটেলগুলো তোমার কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সে দিতে হবে। কীভাবে দেবে, ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে সবার প্রথমে এই ভিডিওটা কপি করতে হবে, ঠিক আছে। লিঙ্কটা দেখো এখানে 3 লাইন আছে, ভিডিওতে প্রেস করার দরকার নেই, দেখো সাইডে 3 লাইন আছে। তারপরে এখানে শেয়ার অপশানে প্রেস করবো, তারপরে এখানে আমি কপি লিঙ্কে প্রেস করে দিলাম। ভিডিওটা মানে ভিডিওটা কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেলো। এবারে চলে আসবো ক্রোমের মধ্যে। ক্রোমের মধ্যে আসার পর একটা নতুন পেজ নিয়ে নেবো, দিয়ে এখানে সার্চ করবো যে www.youtube, ঠিক আছে। youtube.com করার পর ক্রোমের মধ্যে কিন্তু আমি ইউটিউবটা ওপেন করবো, ঠিক আছে। তারপরে আমরা কি করবো, এখানে দেখো এখানে লিঙ্কটা আমি এখানে পেস্ট করবো, যে ভিডিও আমি এখনই লিঙ্কটা কপি করলাম। পেস্ট করার পরে দেখো সবার উপরে চলে এসেছে ভিডিওটা। এবার এই ভিডিওটার উপর প্রেস করে দেবো। প্রেস করার পরে আমি কি করবো, এখানে ভিডিওটা অফ করে দেবো। ভিডিওর কোনো কাজ নাই, মোর অপশানে প্রেস করে এই টাইটেলটা আমি কপি করবো। কীভাবে দেখো এইভাবে টিপে ধরলি এভাবে কপি হয়ে গেলো। তারপরে আমি চলে আসবো নোটপ্যাডের মধ্যে।
এভাবে ডেসক্রিপশন বক্সে 5টা ভিডিওর টাইটেল কপি করবে। এটা একটা দেখালাম, ঠিক আছে, একটা ভিডিও টাইটেল হলো। আবার একটা চলে যাবে এখানে ইউটিউবের মধ্যে 2 নম্বর যে ভিডিওটা আসছে এটাও আমি কপি করে নেবো লিঙ্কটা, যেভাবে দেখাচ্ছি দেখো কপি করব, ক্রোমের মধ্যে চলে যাব। তারপরে আমরা কি করব, এখানে আবার ইউটিউবে আসবো, ঠিক আছে। এভাবে ইউটিউবে আসার পর আবার আমি এটা লিঙ্কটা পেস্ট করে দেবো। স্টেপ বাই স্টেপ শুধু তোমরা দেখে যাও। তারপর দেখো ভিডিওটা প্রথমেই চলে এসেছে, ভিডিওটা প্লে করবো, ভিডিওটা অফ করে দেবো। তারপরে আবার আমরা এখানে ভিডিওর টাইটেলটা এভাবে কপি করে নেবো, ঠিক আছে। দাঁড়াও, শুধু টাইটেলটা কপি করবো আমরা, হ্যাঁ এইভাবে, ঠিক আছে। হ্যাঁ কপি করে নিলাম। তারপরে আমি এখানে নোটপ্যাডের মধ্যে পেস্ট করবো। বন্ধুরা এত সোজা নয়, তাই না? এসইও ঠিকঠাক করতে পারলেই তোমার ভিডিও ভাইরাল হবে, বলেই দিচ্ছি। তুমি কি ভাবছো যে কোনো রকম ভিডিওটা আপলোড করে দিলেই আমাদের ভিডিওতে ভিউজ আসবে? তা কিন্তু না, ঠিকঠাক এসইও করতে হবে, তাহলে তো সবাই ইউটিউবার হয়ে যেত, তাই না? সবাই যদি ইউটিউবে যেমন তেমন করে ভিডিও আপলোড করে দিত, প্রচুর ভিউজ আসতো, তাহলে তো সবাই ইউটিউবার হয়ে যেত, তাই না? সেই কারণেই তো 100 জন যদি ইউটিউবার হয়, হয়তো 10 জন সাকসেস পায় আর 90 জন পায় না। কি কারণে? তারা কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করে না, ঠিকঠাক এসইও করে না, ঠিকঠাক থাম্বনেল ক্রিয়েট করে না, ঠিক আছে। সেই কারণে হয় না। সেই জন্য আমরা কি করবো, এরকম আরও 4-5টা টাইটেল এভাবে তোমরা ইউটিউব থেকে নিয়ে কপি করবে। তারপরে আমরা নোটপ্যাড থেকে বেরিয়ে চলে যাবো, ঠিক আছে। কারণ আমার সব কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি যখন ভিডিওটা আপলোড করবো পরপর, যখন আমি ইউটিউবে এখানে এখানে প্রেস করবো, দেখাচ্ছি আমি, তারা এখানে চলে আসবো। প্রথমে ইন্ট্রো মুডটা এটা অফ করে দেবো, ঠিক আছে, এটা অফ করে দিলাম। তারপরে আমরা কি করবো, এত এখানে এখানে প্রেস করবো। তারপরে এত আপলোডে ভিডিও অপশানে প্রেস করবো। এখান থেকে যে কোনো একটা আমি ভিডিও ধরো দেখাচ্ছি, ঠিক আছে। ধরো এই ভিডিওটাই আমি দেখাচ্ছি, সাপোজ, হ্যাঁ এই ভিডিওটা, ঠিক আছে। তারপরে আমি ভিডিওটা এভাবে নেক্সট করলাম। তারপরে যেরকম টাইটেল, নোটপ্যাড থেকে টাইটেল নেবো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। নোটপ্যাডে চলে এলাম, আসার পরে দেবো একের পর এক প্রথমে টাইটেলটা কপি করে নেবো, এভাবে ভিডিও আপলোড করাটা দেখাচ্ছি, এভাবে টাইটেলে পেস্ট করে দেবে, ঠিক আছে। তারপর ট্যাগগুলো যেগুলো দেখালাম তোমরা ট্যাগ দিয়ে দেবে পরপর, সব তো নোটপ্যাড থেকে নেবে আর পরপর দেবে, তাই না? এইভাবে আপলোড করো, যেভাবে এসইও করলাম এইভাবে এসইও করো, দেখো তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল যাবে, ঠিক আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এরকম ইউটিউবে ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তখন তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।